ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, নেতাজি মানে বাঙালির আবেগ। শুধু বাঙালি বলে নয়, গোটা দেশের কাছে তিনি নেতাজি হয়ে উঠেছেন স্বাধীনতা সংগ্রামে ভূমিকার জন্য। সেই সুভাষচন্দ্র বসুর মূর্তিতে এবার বসছে ইন্ডিয়া গেটে। চলতি বছরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালিত হয়। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে তাকে স্বীকৃতি দিতেই ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির মূর্তি। গ্রানাইটের এই মূর্তি তৈরি না হওয়া অবধি সেখানে হলোগ্রাম মূর্তি বসানো ছিল। দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর অবশেষে আজ বসতে চলেছে নেতাজির মূর্তি। স্বপ্ন পূরণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও 130 কোটি জনগণের। দীর্ঘ অপেক্ষার পর আজ উদ্বোধন হতে চলেছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের প্রথম ধাপের। নয়াদিল্লির সেন্ট্রাল ভিস্তা লন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হবে। তার আগেই বদলে দেওয়া হলো এই রাস্তার নাম। রাজপথের বদলে নাম পরিবর্তন করে কর্তব্য পথ করা হলো। প্রধানমন্ত্রীর দফতরের তরফে সেই নতুন পথের ছবি প্রকাশ করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন পথের উদ্বোধন করবেন। বিজেপির সমালোচনার মধ্যে দিয়ে এবার ভারত জোড়ো যাত্রার সূচনা করলেন রাহুল গান্ধী। দেশে বেকারত্ব বৃদ্ধি, বেহাল অর্থনীতির অভিযোগ করে মোদীকে নিশানা করেন কংগ্রেস সাংসদ। সেই সঙ্গে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলি বিজেপি এবং আরএসএস এর ইশারায় চলছে বলেও দাবি করেন রাহুল। তামিলনাড়ুর কন্যাকুমারীতে ভারত জোড়ো যাত্রা শুরুর আগে কংগ্রেস কর্মীদের এক সভায় বক্তব্য রাখছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কেন্দ্রের মোদী সরকারের ভ্রান্ত নীতির জন্য বর্তমানে ভারত সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি বলে অভিযোগ তার। আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে নিয়ন্ত্রণ করত, এবার বর্তমানে 3 থেকে 4 জন শিল্পপতি ভারতকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেন। পর্যটকদের উৎসাহ বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগে দীর্ঘ 8 বছর আগে চালু হয়েছিল মালদার ঐতিহাসিক কেন্দ্র গৌর পান্ডুয়াল লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। এটি বসাতে খরচ হয়েছিল প্রায় 4.5 কোটি টাকা। অভিযোগ, কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের উদাসীনতার কারণে দীর্ঘ কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় প্রায় 4.5 কোটি টাকা সেই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে জেলা শাসক নিতিন সিংহানিয়া মালদা জেলার প্রশাসনিক ভবনে জেলার পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য পরিষেবার বিষয়গুলি নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের সুপারিনটেন্ডেন্ট হরি ওম সারণ ছাড়াও অন্যান্যরা। এছাড়াও ছিলেন পর্যটন দপ্তরের আধিকারিক থেকে জেলার বিশিষ্ট ইতিহাসবিদেরা। সেখানেই মালদার প্রাচীন নিদর্শন কেন্দ্র গৌর, আনাদিনা এবং পান্ডুয়ার বিভিন্ন পরিকাঠামো বিষয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে উঠে আসে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা দুটি ঐতিহাসিক কেন্দ্রের লাউড অ্যান্ড সাউন্ড সিস্টেমের বেহাল অবস্থার বিষয়টি, যা শুনে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। এরপরে পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের মালদা সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তাকে এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা শাসক। বরাবরই ভিন্ন স্বাদের পুজো উপহার দিয়ে থাকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অন্যতম সেরা থিম পুজো বলে খ্যাত তুলসীতলার সমাজ সেবক সংঘের দুর্গা উৎসব কমিটি। বিগত 2 বছর করোনার কারণে তেমনভাবে পুজো না করতে পারায় সমাজ সেবক সংঘের থিম পুজো দেখতে পায়নি দর্শনার্থীরা। আর এই করোনা কালের 2 বছর দেশ বা রাজ্যবাসী হারিয়েছেন বেশ কয়েকজন মহান ও কিংবদন্তি শিল্পীকে। এবার তাদের স্মরণ করতেই এবারে দুর্গা উৎসবে রায়গঞ্জ শহরের সমাজ সেবক সংঘের থিম শ্রদ্ধার্ঘ্য। পুজো মণ্ডপ জুড়ে থাকবে প্রয়াত সঙ্গীত শিল্পীদের ছবি এবং নানান বাদ্যযন্ত্র। স্থানীয় শিল্পীদের দিয়ে কাঠ ও প্লাই দিয়ে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ ও আলোকসজ্জা। মণ্ডপে থাকবে মা দুর্গার 2টি রূপ, একটি নটরাজ দুর্গা, অপরটি সাবেকি দুর্গা। উত্তর দিনাজপুর জেলার স্বল্প বাজেটের অন্যতম সেরা পুজো রায়গঞ্জের সমাজসেবক এবং সংঘের এবারের 61তম বর্ষে শ্রদ্ধার্ঘ্য থিমের বাজেট ধার্য করা হয়েছে 10 লক্ষ টাকা। পুজোর পাশাপাশি 4 দিন ব্যাপী নানান
সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে পুজো কমিটির তরফ থেকে। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ডুলুং নদী। ডুলুং নদীর তীরেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো এই ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ডুলুং নদী। এই নদীর তীরে রয়েছে দণ্ডায়মান এক ইতিহাস। এটি ইতিহাসের এমন এক অধ্যায় যা শহুরে সভ্যতার কাছে এখনো অনেকটাই অজানা। ডুলুং নদীর তীরেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়ি। মোগল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্য শৈলীতে তৈরি দ্বিতল এই রাজবাড়ি বাইরে থেকেই এক নজর দেখতে বোঝা যায় যে একসময় এর কী রকম জৌলুস ছিল। জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ। চিল্কিগড় ছিল তার রাজধানী। তার আমলেই এই রাজবাড়ি চিল্কিগড়ে নির্মাণ হয়েছিল। জাম্বনির রাজধানী ছিল চিল্কিগড়। সেই চিল্কিগড় রাজবাড়িতেই আমরা এখন রয়েছি। এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে তৎকালীন রাজা জগন্নাথ সিংহ চুয়ার বিদ্রোহের সময় ধল বিদ্রোহ ঘোষণা করে, যদিও পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ধল বিদ্রোহ দমন করে। এই রাজবাড়ি চত্বরে অবাধে প্রবেশ করা যায়, কোনো টিকিট কাটতে হয় না। রাজবাড়ির পাশেই রয়েছে চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির। কথিত আছে চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ এই মন্দির তৈরি করেন। দেবীর স্বপ্নাদেশ মেনে স্ত্রীর হাতের কাকন দিয়ে তিনি এই মন্দিরের দেবী মূর্তি নির্মাণ করান। এই মন্দিরটা তখন এখানে রাজা ছিলেন, তার নাম জগদীশচন্দ্র দেওধওয়ালদেব। তিনি এই মন্দিরটা নির্মাণ করেন বাংলা 1344 সালে। কনক দুর্গার পুজো হচ্ছে আজ 550 বছর আগে। আর ব্রাহ্মণ রামচন্দ্র সরঙ্গী বলে ব্রাহ্মণ তখন প্রথম মা কনক দুর্গাকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন যে আমাকে মূর্তি প্রতিষ্ঠা করে পূজার নির্দেশ দিয়েছেন। সেই তখন থেকে মা কনক দুর্গার পুজো শুরু হয়েছে। মন্দিরে প্রতিষ্ঠিত অষ্টধাতুর দেবী অশ্বারোহিণী চতুর্ভুজা। প্রাচীন রীতি মেনে আড়ম্বরহীনভাবেই প্রতিদিন দেবীর পুজো হয় এখানে। মন্দিরের পাশে গভীর জঙ্গল, সেখানে দুর্গাষ্টমীর রাতে হয় পাঠা বলি। আগে মন্দিরে নরবলিও হতো। কথিত আছে অষ্টমীর রাতে এখানে নিজের হাতে ভোগ রান্না করেন দেবী অন্নপূর্ণা। অষ্টমীর দিন এখানে আপনার বিরাম ভোগ বলে একটা ভোগ রাত্রে হয়। অষ্টমীর রাত্রে একটা ছাগকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গার মধ্যে সেটাকে ওইখানে রক্তটা দিয়ে সেটাকে নিয়ে আসতে হয়। এসে সাইজ করে কেটে সেটা একটা মাটির হাঁড়িতে বসিয়ে পরিমাণ মতো তেল মশলা এবং লবণ যেগুলো দেওয়ার, পেঁয়াজ রসুন বাদ দিয়ে, এখানে পেঁয়াজ রসুন হয় না, সেগুলো দিয়ে মুখে একটা শাল পাতা বেঁধে দিয়ে তার উপরে একটা খুন্তি চাপিয়ে দিয়ে বীজ মন্ত্রটা ওইখানে লিখে দিতে হবে, জপ করতে হয়। একটা ঘরের মধ্যে একটা উনুন, সেই রাত্রেবেলা উনুন করে কিছু আগুন তৈরি করে সেখানে হাঁড়িটা বসিয়ে দিয়ে বীজ মন্ত্র জপ করে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। বেরিয়ে এসে তালা বন্ধ করে সে তালা রাজবাড়ি চলে যায়, চাবিটা রাজবাড়ি যায়। তারপরের দিন বেলা যখন মায়ের নবমী পুজো শেষ হলো, এখানে বলি যেগুলো হয় সেগুলো শেষ হলো, তারপরে
ওইটা তখন তালা খুলে ওইখান থেকে এনে মাকে নিবেদন করে। এই মন্দির লাগোয়া রয়েছে ভেষজ উদ্যান। আগে তা পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছিল। এখন উদ্যান রক্ষণাবেক্ষণের জন্য রক্ষী নিয়োগ করা হয়েছে। বসেছে সরকারি চেকপোস্টও। পশ্চিমবঙ্গে মাওবাদীদের বারবারন্তের সময় দুবার কনক দুর্গা মন্দিরের মূর্তি চুরি যায়। সেটা 2007 থেকে 2008 সালের ঘটনা। পরে নতুন করে সংস্কার করা হয়। এছাড়া প্রশাসনের উদ্যোগে মন্দির চত্বরে সৌন্দর্যায়নের কাজও হয়েছে। প্রাচীন এই মন্দির সংস্কারের জন্য 2020 সালে প্রায় 2 কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকায় মন্দির সংস্কার ছাড়াও মন্দির চত্বরে শৌচালয় এবং রাস্তা নির্মাণ হয়েছে। এর ফলে পর্যটকদের আনাগোনা বেড়েছে। দুর্গা মন্দির আমি অনেক দিন থেকে এটা দর্শন করার জন্য ভাবছিলাম। ছেলে এখানে চাকরি সূত্র ঝাড়গ্রামে থাকছে, তো ওই আসলাম আমরা। তো আজকে দর্শন করার সৌভাগ্য হয়েছে, মায়ের ওই দর্শন করার জন্য এসেছি। খুব ভালো, খুব ভালো। এখনও পুরো ঘুরোইনি, এই এখন সবাই মন্দিরে ঢুকেছি। শুনেছি নাকি আর ওই দিকে দিকে খুব ভালো যাব দেখতে, এখন দেখতে যাব, খুবই ভালো। এমনি মন্দির দর্শন করে তো মন খুশ হয়ে গেছে। অন্যতম বেড়ানোর জায়গা হিসেবে অবশ্যই কনক দুর্গা মন্দির বেছে নিয়েছি, কেন এটা এই মন্দিরের একটা স্পেশালিটি আছে। এরকম একটা পরিবেশ, একটা জঙ্গল ঘেরা পরিবেশ, পাশে ডুলুং নদী, এই রকম পরিবেশ বোধহয় অন্য কোথাও আমরা কোনোদিন দেখিনি। এবং এটা তো খুব জনপ্রিয় মন্দির এবং খুব জাগ্রত বলে অনেক দিন ধরে পপুলার। এটা খুবই সুন্দর পরিবেশ, এবং এখন অনেক আগের তুলনায় অনেক বেশি অর্গানাইজড করা হয়েছে ব্যাপারগুলো। গভীর অরণ্য, ডুলুং নদী, রাজবাড়ি, কনক দুর্গা মন্দিরের টানে পর্যটকদের ভিড় সারা বছরই থাকে চিল্কিগড়ে। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছে ঝাড়গ্রামের এই রোমাঞ্চকর এলাকা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার ও সুমন পণ্ডিতের রিপোর্ট, চিল্কিগড়, ঝাড়গ্রাম। সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।